নমস্কার, আমি অমিত কুমার দত্ত। আমার স্টক বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের একটা এমন জিনিস বলবো, যেটা আপনাদের শুনলে পরে কিন্তু বা ভালো করে যদি লক্ষ্য করেন, ভালো করে যদি বুঝে নেন, আপনাদের ট্রেডিং করতে কিন্তু অনেকটা সহায়তা করবে। তাহলে শুরু করা যাক, দেরি করে লাভ নেই। আজকে অনেক লেটে আমরা ভিডিওটা করছি, ঠিক আছে? তার জন্য খুব তাড়াতাড়ি আমি খুব শর্টে এবং খুব ছোট্টভাবে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবো যে আজকে ইন্টারডের মধ্যে আরএসআই স্ট্র্যাটেজিটা কি করে করা যাবে। তাহলে শুরু করা যাক। দেখুন বোর্ডে ইন্টারডে আরএসআই স্ট্র্যাটেজি। যদি কোনো স্টকের যদি কোনো স্টকের দেখা গেল তাদের মান্থলি উইকলি ডেইলি বেসিস তো আমরা দেখি। তা মান্থলি বেসিসে কোনো একটা স্টকের 65 পয়েন্ট অবধি তার আরএসআই কিন্তু ওখানে ওই পজিশনে রয়েছে। দেখা গেল 65 মানে এখন আপনারা ভালো মতন জানেন যে 30 40 50 30 থেকে 100 অবধি কিন্তু একটা তার রেশিও রয়েছে। আমরা ন্যাচারালি 30 মানে আমরা জানি ওভারসোল্ড এরিয়া 30, আর 100 মানে হচ্ছে ওভারবট সেল। মানে এখান থেকে কিন্তু আমরা কিন্তু এই পজিশন বলতে কিন্তু আমরা কিন্তু সেল করে দিই। আর এরকম পজিশনে আসলে পরে যদি দেখি যে সেরকম একটা পজিশনে যদি সে যদি মুভ ঘুরছে, একটা গ্রিন সিগন্যাল পাচ্ছি, তাহলে কিন্তু আমরা সেখানে কিন্তু বাই করি। ন্যাচারালি আমরা এটা করি। তাহলে দেখা গেল মান্থলি 65, অর্থাৎ এই 60 থেকে 70-এর মিডলে রয়েছে। ভালো করে কিন্তু বুঝবেন কিন্তু জিনিসটা। মান্থলি কোন স্টকের আরএসআই কিন্তু 60 থেকে 70-র মধ্যে রয়েছে, ঠিক আছে? দেখা গেল উইকলিও দেখা গেল উইকলিও কিন্তু 60, অর্থাৎ 60 কিন্তু তার কিন্তু পয়েন্টে কিন্তু রয়েছে আরএসআই। আপনারা কিন্তু ইন্টারডে করবেন, আপনারা কিন্তু এগুলো লক্ষ্য করবেন এবং দেখে নেবেন ভালো করে। আর ডেলি দেখা গেল ডেলিতে হচ্ছে আপনার 50 রয়েছে, মানে 50-এর ধারে কাছে রয়েছে আরএসআই এর মুভ। তাহলে আপনারা কি করবেন? এটাই হচ্ছে আমার কথা। এটাই কিন্তু আপনাদেরকে শিখতে হবে যে কি করবেন। কোনো একটা স্টকের যদি 65 মানে ঠিক জায়গায় সে তার মুখ রয়েছে, এবং উইকলি কিন্তু একটা 65 60 থেকে 67 70-র মধ্যে রয়েছে, আর উইকলি কিন্তু 60-র মধ্যে রয়েছে। দেখা গেল আপনার ডেইলি ট্রেড করছেন, দেখা গেল সেই স্টকটার সেই দিনের নিফটি নিফটি মার্কেট মার্কেট নিচের দিকে রয়েছে। সেদিনের মার্কেট কিন্তু নিচের দিকে, অর্থাৎ মার্কেট খারাপ রয়েছে, মার্কেট পড়ন্ত মার্কেট রয়েছে। সেই মুহূর্তে আপনার ট্রেডিং করবেন। কখনো কখনো তো আপনার ট্রেডিং সেই মুহূর্তে ভুলে করে ফেলেন। মার্কেট পড়ন্ত দিকে রয়েছে, আপনার মনে করেন যে কোনো শেয়ার আপনি কিনে ফেললেন, ব্যাস সেটা কিছুক্ষণ পরে 2 4 5টায় বেরিয়ে বিক্রি করে দেবো, দেখা গেলো সেটা আরো পড়ছে। এটা আপনাদের সব থেকে প্রথম ভুল। তা আপনারা কিন্তু এই ভুলটা একদমই করবেন না। এই ভুলটা করলে কিন্তু আপনাদের লস হয়ে যাবে সেদিনের জন্য। ঠিক সেই দিনকেই বলছি, ঠিক সেই দিনকে আপনারা কি করবেন, যেদিকে মার্কেট পড়ে রয়েছে। দেখা গেল এরকম তো হয় অনেক সময় যে মার্কেট পড়ে রয়েছে, আবার মার্কেট ব্যাক বাউন্স করে উপর দিয়েছে। আপনাকে আগের ভিডিওতে বলেছিলাম যে মার্কেট কিন্তু ক্রমশ কিন্তু উপরের দিকে উঠে যায় না, আবার ক্রমশ কিন্তু নিচের দিকেও নামে না। মার্কেট কখনো কখনো উপরেও যায়, কখনো কখনো নিচেও যায়, কখনো কখনো নিচ থেকে উপরে, কখনো উপর থেকে নিচে যায়। ঠিক এইভাবে কিন্তু মার্কেট চলে। তো এই মার্কেটের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু ইন্টারডে ট্রেডিং করতে হবে। আর আমি জানি ইন্টারডে ট্রেডিং যদি আপনি যদি ঠিকঠাক ভাবে যদি করতে পারেন, এর মতন কোনো বিজনেস নেই, এর মতন কোনো বিজনেস নেই। যত পৃথিবীতে বিজনেস আছে, তার থেকে সব থেকে বেস্ট আমি মনে করি এই বেস্ট বিজনেস হচ্ছে ইন্টারডে বিজনেস, এই ট্রেডিং মার্কেট, স্টক মার্কেটে। যাই হোক, তো দেখা যাক এই ডেলিতে কিন্তু 50-এর মধ্যে কিন্তু এই যে স্টকটা এই জায়গাটাতে রান করছে, ঠিক আছে? এবার আপনারা পড়ন্ত মার্কেটে আপনারা ট্রেডিং করবেন। ঠিক সেই পজিশনে আপনারা জানেন যেদিকে মার্কেট করছে, আর আপনাদের এর ট্রেন্ড জানা আছে, এই ট্রেন্ড নিয়েও আমি কথা বলবো। আপনারা এটা যখন দেখবেন যে কোনো একটা স্টকের ট্রেন্ড ঊর্ধ্বমুখী রয়েছে, আপ লেভেলে রয়েছে, সেই সময় কিন্তু আপনি যখন দেখছেন যে তার আরএসআই 65, উইকলি 60 এবং ডেইলি 50-তে রয়েছে, এবং মার্কেট কিন্তু পড়ে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সেদিনের স্টকটা দেখা গেল আপনার হচ্ছে কোনো একটা স্টক, আমি সাপোজ বলে দিচ্ছি, কোনো একটা স্টক দেখা গেল, এক সেকেন্ড, কোনো একটা স্টক 500 টাকায় তার দাম সকাল 11টায় রয়েছে। যেহেতু মার্কেট পড়ে রয়েছে, এই স্টকটার দাম দেখা গেল ছিল হচ্ছে 530 থেকে 35 টাকা। 30 35 টাকা, 35 টাকা সে নিচে স্টকটার দাম সেই মুহূর্তে রয়েছে, মার্কেটও পড়ে রয়েছে। এবার আপনি দেখছেন মার্কেটে একটা গ্রিন সিগন্যাল আসতে চলছে,
সেটা আপনি বুঝতে পারছেন। যে কোনো সময় সবকিছু আপনাদের বলেছিলাম, সবকিছু দেখে আপনারা বুঝে আপনারা মনে করছেন সেই দিনের জায়গাতে যে মার্কেটটা কিন্তু আপ টু ওপরের দিকে যেতে পারে বা যাওয়ার চান্সটা 100-র মধ্যে 80% রয়েছে। সেই জায়গাতে প্রথমে পড়েছে, তারপরে আবার ঘুরে দাঁড়াবে। তো সেই সময়তে এই যে স্টকটা, যেহেতু এর RSI 65, অর্থাৎ 65 মানে 60 থেকে 70-এর মিডলে রয়েছে মান্থলি, মাথায় রাখবেন কিন্তু মান্থলি রয়েছে, উইকলি কিন্তু 60 রয়েছে, ভালো জায়গাতে রয়েছে, ঠিক আছে, আর ডেইলি কিন্তু 50-এ রয়েছে। তাহলে এর সম্ভাবনা কিন্তু ওইখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে। যে অন্য কোন স্টক যত না উঠবে সেই মুহূর্তে, জানি না কোন স্টক সেই মুহূর্তে আপনাদের কোন স্টক আপনারা ট্রেডিং করছেন, কি উঠছে না উঠছে, কিন্তু এই স্টকটা, এই স্টকটা, এই স্টকটা কিন্তু ব্যাক বাউন্স করবে কিন্তু প্রচন্ড পরিমাণে। কারণ এর RSI 65, 60-র মধ্যে রয়েছে মান্থলি প্লাস উইকলি আর ডেইলি। আপনাদেরকে একটা কথা বলছি, আমার বাবার প্রচুর টাকা আছে, ঠিক আছে, আর আমার দাদুর তারও বেশি টাকা আছে, আমার কিছু নেই, আমার কিচ্ছু নেই। তাহলে তারা কি চাইবে? তারা এটা চাইবে তো, যাতে আমার নাতি অথবা আমার মানে আমার আমার ছেলে একটু ভালো যাতে যাক, আমাকে একটু টেনে তোলার চেষ্টা করি। আমি যেভাবে আমি কোনো কাজকর্ম ভালো মতো করি না বা যা কিছু করি, বা আমার ভালো বিজনেস নেই, আমি নর্মাল ভাবে জীবনযাপন করি, আমার সেরকম কিছু নেই, আমি করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, সেটা দেখে কিন্তু তারা কিন্তু চেষ্টা করবে তোলার। এই যে তোলার চেষ্টাটা, এই চেষ্টাটাই কিন্তু এইটা ভালো করে মাথায় নেবেন। কিন্তু খুব বড় একটা স্ট্র্যাটেজি, খুব ছোট্ট কথায় বলছি, যেটা আপনাদের কিন্তু ইন্টারনেটের ক্ষেত্রে কিন্তু প্রতিদিন কাজে লাগবে আপনাদের। এইটা উইকলি মান্থলি যখন তার হাই রয়েছে, উইকলি যখন হাই রয়েছে, ডেইলি যখন কম রয়েছে, একেও টেনে তুলবে। এটা হচ্ছে বেস্ট পলিসি RSI এর মধ্যে। এই পদ্ধতিটা ধরে যদি আপনারা যদি ঠিকঠাক ভাবে যদি ট্রেডিং করতে পারেন, আপনারা গেইন করবেন, প্রতিদিন গেইন করবেন। এরকম স্টক, এরকম জায়গা, এরকম সময় আপনি খুঁজে খালি বের করবেন, তাহলে প্রতিদিন আপনারা গেইন করবেন। আপনারা মনে রাখবেন, এই ইন্টারনেটে নিয়ে যতগুলো ভিডিও করছি, আপনাদের কিন্তু আমি গতকাল বলেছিলাম শিখিয়েই ছাড়বো। আপনাদের কিন্তু এক একটা ক্লু বের করে কিন্তু আমি আপনাদের শেখাচ্ছি। এই জিনিসটা আপনি মাথায় রাখবেন, আপনারা শিখবেনই শিখবেন এই ছোট্ট পলিসিটা। সেদিন কিন্তু আপনি মনে করবেন যে হ্যাঁ, এই পলিসিটা শিখে আপনি কিন্তু গেইন করতে পারছেন, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা ভুলবেন না। এইটা যদি আপনি ভুলে যান, আর আপনি আগে যা ভিডিওগুলো করে সেই ভিডিওগুলো দেখিয়েছি, সেটা যে আপনি যে যে জিনিসগুলো পড়েছে, ডিসিপ্লিন, অল টাইম হাই, অনেক ইন্টারটেইনিং আমি পড়ছি, সেই ক্ষেত্রে আমি সেইগুলো কিন্তু আপনি কিন্তু ভালো করে যদি না বোঝেন, তাহলে কিন্তু আপনি প্লিজ ট্রেডিং এ আসবেন না। আপনি অন্য কোনো কাজকর্ম করেন, স্টক মার্কেটে আপনার জন্য নয়, আপনি স্টক মার্কেটে আসবেন না। সাময়িক 2 দিন 3 দিনের জন্য আসবেন, আপনার জমানো অনেক কষ্টের টাকা আপনি নষ্ট করে চলে যাবেন। তা আমি কিন্তু সেটা চাই না। প্রত্যেকটা মানুষ সেটা কষ্ট করে কিন্তু টাকা ইনকাম করে, সেই টাকাটা সামান্য আপনার কোনো ভুলের জন্য আপনি না শিখে আপনি ট্রেড করছেন, আপনার নষ্ট হয়ে গেল, সেটা কিন্তু আমি চাই না। চাই না বলেই কিন্তু আমি এত ছোট্ট, আমি জানি অনেক কিছু নিয়ে যদি আপনাদেরকে বলি আপনাদের মাথায় থাকবে না। আমি ছোট্ট ছোট্ট একটা এমন এমন ক্লু আপনাদেরকে বলবো, যে ক্লুটা নিলে পরে আপনাদের সেই মুহূর্তে চট করে আপনাদের মাথার মধ্যে পড়ে যাবে যে এই জিনিসটা। তাই এটাই বলছি, এমন কোন স্টক আপনারা বাঁচবেন এবং সেদিনের মার্কেটটা ভালো করে আপনি জাজ করবেন, করে দেখবেন যে এরকম পজিশনে রয়েছে, সেদিনের জন্য কিন্তু আপনারা কিন্তু সেদিনের জন্য ট্রেডিং করতে গেলে কিন্তু বুম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজ এই অবধি। আর ভালো লাগলে পরে এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দেন, যারা স্টক মার্কেট নিয়ে আগ্রহী, যারা নতুন যারা নতুন শেয়ার মার্কেট আসতে চাইছে, তাদের পক্ষে কিন্তু এটা কাজে লাগে। আর কমেন্ট করুন কমেন্ট বক্সে, আপনাদের আরো কি কি ইন্টারটেইনিং জানার দরকার আছে, আমি কমেন্ট বক্সে কমেন্ট দেখলে পরে আমি সেই সব বিষয় নিয়ে আলোচনা করে ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো, ঠিক আছে। ভালো থাকবেন, নমস্কার।